আজকাল আমি অনেক রিলস দেখছি, সেখানে কিছু মানুষ বলছে মহাকুম্ভ স্নান নাকি একটা ভণ্ডামি। মহাকুম্ভে স্নান করলে কি পাপ ধোয়া যায়? মহাকুম্ভে স্নান করলে কি পাপ আদেও ধোয়া যায়? তো এইরকম রিলস আমি অনেক কারোর দেখছি। যারা সনাতন ধর্মিত তারাও এরকম রিলস বানাচ্ছে। তো আমি এখানে একটা কথা বলতে চাই, অনেকের ইচ্ছা ছিল মহাকুম্ভে স্নান করার, কিন্তু অনেক কারণবশত স্নান করতে পারেনি। অনেকের যাওয়ার ইচ্ছে ছিল প্রচণ্ড পরিমাণে, কিছু কারণবশত তারা যেতেও পারেনি। অনেকের টিকিট কাটাও হয়েছিল, টিকিট কনফার্ম হয়নি, ইচ্ছা প্রচুর ছিল। তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়। এই ভিডিওটা তাদের জন্য যারা মহাকুম্ভকে ভণ্ডামি বলছেন এবং মহাকুম্ভে স্নানটাকে পাপের সঙ্গে জড়িত করে দিয়েছেন। তো আমি একবার পূর্বকালে চলে যাচ্ছি। পূর্বকালে যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনের সময় আমাদের ভগবান বিষ্ণু মোহিনীর রূপ ধরে অসুরদের থেকে কিন্তু অমৃতকে দূরে রেখেছিলেন। তখন যদি সেই অমৃত অসুরদের থেকে দূরে রাখা হয় ছলচতুরি করে, তাহলে এখন কি করে সেই অমৃত অসুরদের দেওয়া হবে? তো যারা স্নান করেছেন তারা অমৃত পান করেছেন, আর আমরা মহাকুম্ভের জলটাকে কিন্তু অমৃত বলেই মনে করি। আমি বলছি না সবাইকে অসুর। যারা বলছেন যে মহাকুম্ভে স্নান করলে কি পাপ ধোয়া হয়, যারা পাপের সঙ্গে তুলনা করছেন তারাই হচ্ছেন আসল অসুর। আর সেই অসুরদের কি করে ভগবান এই অমৃত জলে স্নান করাবেন? আপনারাই বিবেচনা করে দেখুন। আর যারা এইরকম কথা বলছেন তাদেরকে অবশ্যই উত্তর দিন, জবাব দিন, সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যান। চুপ থাকার সময় আর নেই, এবার বলার সময় চলে এসেছে। আপনারা বলুন। আর যারা সনাতন ধর্মে ধর্মিত, আপনারা এরকম করবেন না। হর হর মহাদেব।